ধৈর্য স্থৈর্য। খুতবায় পাঠকৃত আয়াতের আলোকে এতক্ষণ আমি বলছিলাম মুজাহিদের মাঝে কষ্টসহ করার গুণ থাকা জরুরি। দ্বিতীয়ত, মুজাহিদের মধ্যে ধৈর্য স্থৈর্যের গুণ থাকা জরুরি, কেননা জিহাদের ময়দানে প্রতিনিয়ত এমন অবস্থার সম্মুখীন হতে হয়, যদি মুজাহিদের মধ্যে ধৈর্য স্থৈর্য না থাকে তাহলে পুরো সামরিক শৃঙ্খলা ভেঙে পড়তে পারে। সেনাপ্রধানের পক্ষ থেকে স্বভাব বিরোধী কোনো হুকুমও আসতে পারে, আবার সৈনিক সঙ্গীদের পক্ষ থেকেও এরূপ কোনো অযাচিত আচরণ বা প্রস্তাব হতে পারে। খোদ পিপাসার সাথে লড়তে হতে হয়, জখম হতে পারে, কাটা যেতে পারে অঙ্গ প্রত্যঙ্গ, জাগতে পারে স্বজন হারানোর শোক জ্বালা। এসব অবস্থায় প্রয়োজন হবে সবর, ধৈর্য স্থৈর্য। সবরের গুণ যদি একজনের মধ্যেও পরিপূর্ণরূপে জন্ম নেয়, ওই একজনই 10 জনের জন্য ভারী হবে। আর যে দলে সবরের গুণ বিদ্যমান থাকবে তারা বড় বড় বীর বিক্রমকেও নাস্তানাবুদ করতে সক্ষম। এজন্যই আল্লাহ তাআলা জিহাদের সময় সবর ও ধৈর্য ধারণের শিক্ষা দিয়েছে। ইরশাদ হয়েছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন ওয়া ইয়াকুম মিনকুম মিআতু ইয়াগলিবু আলফাম মিনাল্লাযিনা কাফারু বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন। হে নবী, আপনি মুমিনদেরকে জিহাদের জন্য উদ্বুদ্ধ করুন। যদি তোমাদের মধ্যে 20 জন দৃঢ়পথ থাকে তবে তারা 200 ওপর জয়লাভ করবে। আর যদি তোমাদের মধ্যে অনুরূপ 100 ব্যক্তি থাকে তবে 1,000 কাফিরের উপর জয়লাভ করবে, কারণ তারা কিছুই বোঝে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীক্ষায় সাহাবা ইকরামের মাঝে পরিপূর্ণ সবরের গুণ জন্ম নিয়েছিল। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস উলাইকা আল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। আর সবরকারী সংকীর্ণতায়, অসুস্থতায় ও যুদ্ধের সময় তারাই সত্যবাদী আর তারাই আল্লাহ ভীরু। এই আয়াতে কারিমা দ্বারাও প্রতিবাদ হচ্ছে সবরের মর্মার্থ কেবল অভাব অনটন আর ব্যাধি পর্যন্ত সীমাবদ্ধ নয়। এমনিভাবে মার খেয়ে নীরব থাকাও সবর নয়, বরং যুদ্ধের ময়দানে দুশমনের সামনে দাপটের সাথে থাকাও সবর, এবং কোনো কোনো সময় নীরব থাকা আত্মমর্যাদা না থাকারই পরিচয় হয়। যদি আপনার সামনে কোনো পাপিষ্ঠ আপনার ইজ্জত হরণ করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা তার সাহাবীদের কারো উপর কাদা ছুঁড়ে আল্লাহর নিদর্শনের অবমাননা ও বেয়াদবি করে, আর আপনি শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কোনো পদক্ষেপ গ্রহণ না করেন, তাহলে এটাকে কি সবর বলা হবে? না, এটা সবর হবে না। এটা হবে কাপুরুষতা ও আত্মমর্যাদাহীনতা। হ্যাঁ, তবে অনেক সময় এজন্য নীরবতা অবলম্বন করা হয় যে তখন প্রতিশোধ করার শক্তি সামর্থ্য থাকে না, অথবা তখন পদক্ষেপ গ্রহণ কোনো ভালো ফল বয়ে আনার আশা করা যায় না, অথবা আরও বেশি প্রস্তুতি গ্রহণ উদ্দেশ্য হতে পারে যাতে তীব্র আক্রমণ করা যায়। সুতরাং এসব অবস্থায় সবরের মর্মার্থ হবে নীরবতা অবলম্বন আর উপযুক্ত সময়ের অপেক্ষা করা। যেমনই হযরত সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার জীবনে সবর করেছেন। চতুর্দিক থেকে তাদের উপর নির্যাতন চালানো হতো, চলছিল সর্বপ্রকার জুলুমের খরচ, সর্বদিক থেকে তাদেরকে পদদলিত করা হতো, কিন্তু আল্লাহ তাআলার আদেশ ছিল ফাআফু ওয়াসফাহু, ক্ষমা করো, এড়িয়ে যাও। সুতরাং হযরত সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমা ও উদারতা প্রদর্শন করতে থাকেন। কিন্তু যখন তারা যুদ্ধের অনুমতি পেয়ে যান এবং পদক্ষেপ গ্রহণের আদেশ প্রদান করা হয়, তখন সবরের মর্ম হবে চাঙ্গা মনে ঝাঁপিয়ে পড়ো, পিঠ দেখাবে না, দৃঢ়পথ থাকবে, ইনশাআল্লাহ সফলতা লাভ হবে। একবার মুসলমানদের বিরুদ্ধে রোমানগণ বিরাট সৈন্যবাহিনী জড়ো করে। তাদের তুলনায় মুসলমানদের সংখ্যা অনেক কম ছিল। হযরত আবু উবাইদা ইবনে জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনই আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিপদের খবর জানান। প্রত্যুত্তরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেন, মুসলমান বান্দার উপর যখনই কোনো বিপদ অবতীর্ণ হয়
তখন আল্লাহ তাআলা এর পরে তাদেরকে প্রশান্তি ও সান্ত্বনা দান করেন। এক বিপদ দুই সহজতার বিরুদ্ধে জয়ী হতে পারে না। আল্লাহ তাআলা কোরআন মাজিদে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, তোমরা নিজেও ধৈর্য ধারণ করো, একে অপরকে ধৈর্য ধারণের উৎসাহ দাও এবং জিহাদের জন্য প্রস্তুত থাকো, আর আল্লাহকে ভয় করো, তবে হয়তো তোমরা সফলকাম হবে। সুতরাং ক্ষুদ্র মুসলিম বাহিনী নিজেদের চেয়ে কয়েক গুণ বড় শত্রু বাহিনীকে তাদের মাতৃভূমিতে লজ্জাজনকভাবে পরাস্ত করে, কারণ মুসলমানদের মধ্যে সবর ও দৃঢ়তার গুণ রয়েছে, কিন্তু রোমান বাহিনী এ গুণ থেকে বঞ্চিত ছিল। তারা বড় শৌর্যবীর্যের সাথে ময়দানে আসত, কিন্তু যখন ইটের জবাব পাথর দ্বারা দেওয়া শুরু করা হয় তখন মাথার উপর পা রেখে পালাতে শুরু করে। কিন্তু যখন ইটের জবাব পাথর দ্বারা দেওয়া শুরু করা হয় তখন মাথার উপর পা রেখে পালাতে শুরু করে। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েব অবরোধ করেন। তায়েববাসী দুর্গে আশ্রয় নিয়ে দুর্গের দরজা বন্ধ করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসেন। হযরত সখর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে সাহায্যার্থে ছুটে যান। গিয়ে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এসেছেন, কিন্তু তিনি শপথ করেন এ দুর্গ জয় না হওয়া পর্যন্ত ফিরে যাবেন না। আল্লাহ তাআলা কখনো কখনো তার খাস বান্দাদের শপথ পূর্ণ করে দেন, যদিও তা পূর্ণ হওয়ার বাহিক কোনো ইঙ্গিত দেখা যায় না। সুতরাং হযরত সাখর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুর্গ অবরোধ অব্যাহত রাখেন। শেষ পর্যন্ত দুর্গবাসীরা অস্ত্র সমর্পণে বাধ্য হয়, জয় হয় দুর্গ। বলুন তার নিকট এমন কি জিনিস ছিল? সবর ও আল্লাহ তাআলার উপর অটল বিশ্বাস। সবর সফলতার দ্বার। সময় নেই, নতুবা আমি আপনাদের বলতাম সবর দ্বারা কী লাভ হয়। মূলত সবর দুনিয়া ও পরকালের সফলতার দ্বার। তালুত বাহিনী সবর করেছিল, তাই আল্লাহ তাআলা স্বল্প সংখ্যককে অধিক সংখ্যকের উপর বিজয়ী করেছেন। বনী ইসরাইল সবর করেছিল, মহান আল্লাহ তাদেরকে সিরিয়ার পুণ্যধন্য ও বরকতময় ভূমির মালিক বানিয়ে দিয়েছেন। ধৈর্য ধারণের কারণে আল্লাহ তাআলা বনী ইসরাইলের মধ্যে অনুসৃত ইমাম প্রেরণ করেছেন। এরশাদ হচ্ছে, ওয়াজআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু। আর আমি বনী ইসরাইলদের মধ্যে এমন পথ প্রদর্শক বানিয়ে দিয়েছি যে আমার আদেশে পথ প্রদর্শন করত। যখন তারা ধৈর্য ধারণ করেছিল, সবর দ্বারা জান্নাত লাভ হয়। সবর দ্বারা জান্নাত লাভ হয়, আল্লাহর নৈক্য ও প্রিয় পাত্র হওয়া যায়। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন। আনুগত্য থেকে আমরা তৃতীয়ত আনুগত্যের শিক্ষা পাই। ইসলামী মুজাহিদের মধ্যে আনুগত্যের গুণ থাকা যার পরানোই জরুরি। অন্য দুর্বলতায় সাময়িকভাবে ছাড় দেওয়া যায়, কিন্তু যদি কখনো এক মুজাহিদের মধ্যে ঔদ্ধত্য পাওয়া যায় তা ক্ষমাযোগ্য নয়, নতুবা পুরো বাহিনীর শৃঙ্খলা ভেঙে পড়তে পারে। তদুপরি এটা একটি সংক্রামক ব্যাধি, অন্যজনের মধ্যেও এটা ছড়িয়ে পড়ে। একজন মুজাহিদের ঔদ্ধত্য ও স্বেচ্ছাচারিতা মেনে নেওয়া হলে অন্যরাও তার অনুসরণ করবে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিরের আনুগত্যের উপর ভীষণ জোর দিয়েছেন। বুখারী শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বর্ণনা করতে শুনেছি, যে ব্যক্তি আমার আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো, আর যে আমার নাফরমানি করলো সে আল্লাহর নাফরমানি করলো। যে ব্যক্তি আমিরের আনুগত্য করলো সে আমার আনুগত্য করলো, আর যে ব্যক্তি আমিরের অবাধ্যতা করলো সে আমার অবাধ্যতা করলো। আমির তো ঢাল স্বরূপ, যার নেতৃত্বে যুদ্ধ করা হয়, তার দ্বারাই রক্ষা পাওয়া যায়। তিনি যদি আল্লাহ ভীতির আদেশ ও ইনসাফ করেন তাহলে সে তার সওয়াব লাভ করবে, আর যদি এর বিপরীত করেন তবে তার বিপদ তার উপরেই আপতিত হবে। বিদায় হজরের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বিশাল জনসমুদ্রে ইরশাদ করেছিলেন, যদি তোমাদের উপর কোনো গোলামকে নেতা মনোনীত করা হয়
আর সে তোমাদেরকে আল্লাহর কিতাব মোতাবেক পরিচালিত করে, তবে তোমরা তাকে মান্য করবে আর আদেশ পালন করবে, তার আনুগত্য করবে। আল্লাহ কোনো কোনো বর্ণনায় উল্লেখ আছে, যদি কোনো হাবশী কৃতদাসকেও তোমাদের নেতা নির্বাচিত করা হয় আর সে তোমাদেরকে শরীয়ত অনুযায়ী পরিচালনা করে, তাহলে তোমরা তার আনুগত্য করবে। আনুগত্যের বিরল দৃষ্টান্ত হজরত সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীগুলো হৃদয়ে গেঁথে নিয়েছিলেন। তদনুসারে মনে প্রাণে আমল করতেন। যাকেই তাদের আমির মনোনীত করা হতো, তারা তার সামনে নিজেকে সমর্পণ করে দিতেন। আপনাদের মধ্যে বোধহয় এমন কেউ নেই যিনি হজরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাম আর তার বিশ্ববিখ্যাত ঐতিহাসিক অবদান শোনেননি। এ খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুই উহুদ যুদ্ধে মুসলমানদের সাময়িক পরাজয়ের বাহিক কারণ হয়েছিলেন। এ খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকেই তার কৃতিত্ব দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইফুল্লাহ উপাধিতে ভূষিত করেছেন। এ খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বীরত্ব গাথা পৃথিবীর বুকে প্রবাদ তুল্য। এ খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুই শাহাদাতের জন্য বড় ব্যাকুল ছিলেন। আমাদের কোনো তিস্সাকাতর ব্যক্তিও পানির জন্য এরূপ অস্থির হয় না। এই সেই খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যার নাম বিজয় সফলতার মূর্ত প্রতীক। এই সেই খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যার ভয়ে কাফেরদের অন্তর ভীত সন্ত্রস্ত আর দেহ থরথরে কম্পমান ছিল। এ খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমসাগর উপকূলীয় অঞ্চলের লড়াইয়ে ইসলামী বাহিনীর প্রধান ছিলেন। হজরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো বিশিষ্ট সাহাবী তার অধীন ছিলেন। কিন্তু হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতে সমাসীন হওয়ার পর এ খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অপসারণ করে হজরত আবু উবাইদা ইবনে জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিযুক্ত করেন প্রধান সেনাপতি। চিন্তা করুন, আমাদের মাঝে যদি কারো এরূপ অবস্থা হয়, তাহলে মানসিকতার অবস্থা কেমন হবে, তার কর্মবিরতি কেমন হবে? কিছু হোক বা না হোক, অন্তত আমরা অবশ্যই যুদ্ধ থেকে হাত গুটিয়ে নিব। কিন্তু তাতে হজরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাঝে বিন্দুমাত্র বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়নি। তিনি স্বেচ্ছায় খুশি মনে বললেন, পূর্বে প্রধান সেনাপতি রূপে জিহাদ করেছি, এখন এক অধীনস্থ সৈনিকের মতো যুদ্ধ করব। মানুষের তো ধারণা ছিল এখন তার যুদ্ধের প্রতি মনোযোগ থাকবে না, কিন্তু তিনি তো জিহাদ করতেন একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে। কাজেই ঐতিহাসিকগণ লিখেছেন, অপসারণের পর তার আক্রমণ এবং যুদ্ধ জিহাদে আরও বেশি ক্ষিপ্রতা চলে আসে। অপরদিকে নতুন আমিরের প্রতিও দেখুন, বাহত তিনি তো আমির ছিলেন, কিন্তু যুদ্ধের সমস্ত দায়িত্ব তিনি ন্যস্ত করেন হজরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে। এ ঘটনা সামনে রেখে নিজ পরিবেশের প্রতি দৃষ্টিপাত করুন। আমাদের অবস্থা হচ্ছে, যতক্ষণ কেউ কোনো পদে অধিষ্ঠিত থাকেন তিনি অনেক কাজ করেন, কিন্তু যখন ওই পদ থেকে অপসারিত হলেন তখন সম্পূর্ণ অকর্মণ্য হয়ে যান। কিভাবে গা বাঁচানো যায় সেই ফিকিরই করেন, কিংবা নতুন সংগঠন তৈরি করেন যেন কাজ উদ্দেশ্য হয়। উদ্দেশ্য কেবল পদ আর সংগঠন। সুতরাং আমাদের দেশে একই লক্ষ্যে একই প্রকল্পের জন্য ব্যাঙের ছাতার মতো সংগঠন হতে থাকে। তাদের নয়া পতাকা, নয়া স্লোগান, নয়া জয়ধ্বনি ও নয়া ইতিহাস ও ইশতিহার তৈরি করা হয়। পরে সে লক্ষ্য হারিয়ে যায় আর সংগঠনই কেবল উদ্দেশ্য হয়ে যায়। পতাকা উদ্দেশ্য হয়ে যায়, স্লোগান উদ্দেশ্য হয়ে যায়, দপ্তর উদ্দেশ্য হয়ে যায়। প্রকাশ্যে জয়ধ্বনি আর অর্থহীন পদবি উদ্দেশ্য হয়ে যায়। এসবের কারণ একটাই, আমাদের মধ্যে কেউই অনুসারী হতে চায় না, প্রত্যেকেই অনুসৃত হতে চায়। কর্মী না হয়ে সবাই নেতা হওয়ার ধান্দা করে, যার ফলে সেবক খুব কম, কিন্তু সেবা পেতে চায় সবাই। এটাই আমাদের বিশৃঙ্খলার কারণ। যখনই কাউকে নেতা বানিয়ে দেওয়া হয়, তার আনুগত্য না করে তার ব্যক্তিগত দুর্বলতা অনুসন্ধান শুরু হয়ে যায়।
আমাদেরকে উট থেকে শিক্ষা নেওয়া উচিত। উট এত বিশাল বিশালকায় প্রাণী হওয়া সত্ত্বেও আনুগত্য করে। একটি শিশুও লাগাম ধরে যেখানে ইচ্ছে নিয়ে যেতে পারে। যদি তাকে উটের পালের সাথে জুড়ে দেয়া হয় তখন ভদ্রতার সঙ্গে তাদের পাশে চলতে থাকে, এদিক সেদিক যায় না, সামনেও অগ্রসর হওয়ার চেষ্টা করে না, সহস্র মাইল দূরের কষ্টকর পথও অতিক্রম করে যায়। এছাড়া উটের মধ্যে আত্মসম্ভ্রামবোধ ও বিশ্বস্ততা গুণও রয়েছে। একজন মুজাহিদের মধ্যেও তা থাকা জরুরি। উচ্চতা। উপরিউক্ত 4টি আয়াতের মধ্যে দ্বিতীয়টিতে আকাশের উচ্চতার উল্লেখ করা হয়েছে। মুজাহিদের মধ্যেও এই উচ্চতা থাকতে হবে, তার হিম্মত উঁচু হতে হবে, তার দৃঢ়তা উঁচু হতে হবে, তার দৃষ্টি উঁচু হতে হবে। তার মধ্যে থাকবে না নিচুতা অসভ্যতা, তার মধ্যে থাকবে না নিচুতা অসভ্যতা। সে শাসকদের রাজদরবার দেখে, পুঁজিপতিদের জীবনযাপন দেখে, মহল্লার জাঁকজমক দেখে বা ধন সম্পদের সরাসরি দেখেও প্রভাবিত হবে না। চকচকে টাকা আর তেলে মুদ্রা দেখে তার ঈমান দুর্বল হবে না। সাহাবাগণও কায়সার কিসরার দরবার দেখেছেন, ওখানের জাঁকজমক দেখেছেন, ধন সম্পদের স্তূপ দেখেছেন, আরও দেখেছেন মণিমুক্তার ভাণ্ডার, কিন্তু এসবের কোনো জিনিসই কলঙ্কিত করতে পারেনি তাদের সততা, বিশ্বস্ততা। আপনারা এর দ্বারাই কিসরার রাজমহলের শানশৌকত অনুমান করতে পারেন যে বিজয়ের সময় তার দরজায় ঝুলানো পর্দায় অগ্নিসংযোগ করা হয়েছিল। পরে সে পর্দা থেকে 10 লাখ মিসকাল সেনা পাওয়া গিয়েছিল, যার মূল্যমান প্রায় 1 কোটি রৌপ্য মুদ্রা ছিল। যে মহলের এক পর্দায় এত স্বর্ণ ব্যবহার করা হয়েছে, তার দরজা, জানালা ও তার রাজমুকুটে জড়ানো হীরা, মণিমুক্তা ও সোনারূপার মূল কি অনুমান করা যায়? কিন্তু তন্মধ্যে কোনো বস্তুর চাকচিক্য তাদের দৃষ্টিকে আপ্লুত করতে পারেনি। কোনোভাবে কিসরার রাজমুকুট এক গরিব সিপাহীর হস্তগত হয়ে যায়। সেটি ছিল দুর্লভ হীরার তৈরি। সিপাহী যদি রাজমুকুটটি গোপন করে ফেলতেন তবে তো তার ভবিষ্যৎ প্রজন্মের ভাগ্যই বদলে যেত। কিসরার মহলের পর্দার মূল্য যখন 1 কোটি রৌপ্য মুদ্রা হতে পারে, তখন তো এটা ছিল কিসরার রাজমুকুট। কিন্তু ওই সিপাহী নিজের চেহারা চাদর দিয়ে ঢেকে মুকুটটি নিয়ে সোজা হাজির হলেন সেনাপ্রধানের নিকট এবং চুপি চুপি তাকে সোপর্দ করে দেন। সেনাপ্রধান তার বিশ্বস্ততায় মুগ্ধ, বিস্মিত হলেন। দরিদ্র লোক, ছেঁড়াফাটা পোশাক, অথচ তার অন্তরে অসাধুতার কল্পনাও জাগল না। তিনি হয়তো ভেবেছেন তাকে কিছু পুরস্কার দেওয়া হবে। সুতরাং ওই মুজাহিদ কিসরার রাজমুকুট তার নিকট সোপর্দ করে যখন ফিরে যেতে শুরু করেন, তখন তিনি জিজ্ঞেস করেন, হে আল্লাহর বান্দা, তোমার নামটি তো বলে যাও। সে অত্যন্ত ঈমানদীপ্ত কণ্ঠে বললেন, আমি যে আল্লাহর ভয়ে এবং যার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে এই আমানতদায়ী প্রদর্শন করেছি, তিনি আমার নাম খুব ভালোভাবে জানেন। কেমন মানুষ ছিলেন তারা! মাতা পিতা উৎসর্গিত সেই মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার সংস্রবের বরকত না জানি তাদের মধ্যে কিরূপ নূর, কিরূপ হেদায়াত, কিরূপ সততা, কিরূপ দৃঢ়তা ও কিরূপ খোদাভীতি ভরে দিয়েছিল। যদ্দরুন দুনিয়ার সম্পদের কাদায় তারা কখনো পদস্থলিত হননি। ইরান বিজয়ের পর যখন খেলাফতের দরবারে কিসরার স্বর্ণখচিত তরবারি ও সোনালি ব্লেড আসে, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এগুলো দেখে বললেন, যে জাতি এসব বস্তুর প্রতি হাত বাড়ায়নি, বাস্তবেই তারা একটি দিনদার, বিশ্বাসী জাতি। হযরত সাহাবা একরামের নির্ভীকতা, তাদের সাহসিকতা, তাদের শক্তির রহস্য ছিল তারা বাহ্যিক ও অভ্যন্তরীণ দিক থেকে সত্যবাদী ছিলেন।
তারা সর্বপ্রকার মিথ্যা ও খেয়ানত থেকে পবিত্র ছিলেন। আর সততা বিশ্বস্ততা মানুষকে শক্তিশালী বানিয়ে দেয়, তার চিন্তা ভাবনা উঁচু হয়ে যায়, তাদের সংকল্পে চলে আসে দৃঢ়তা। পক্ষান্তরে মিথ্যাবাদী ও অসাধু মানুষ ভীরু হয়ে যায়। বাহ্যিকভাবে সে যত বীরত্ব প্রকাশ করুক আর যত দাপট দেখাক, সে অন্তঃসার শূন্য হয়ে যায়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এমন কোনো জাতি নেই যাদের মধ্যে অসাধুতা প্রকাশ পাবে আর তারা ভীততা হবে না। এমন কোনো জাতি নেই যাদের মধ্যে অসাধুতা প্রকাশ পাবে আর তারা ভীত হবে না। দৃঢ়পদতা। উপরিউক্ত 4টি আয়াতের মধ্যে তৃতীয় আয়াতে কারিমায় পাহাড়সমূহের অটলতার উল্লেখ করা হয়েছে। এর থেকে আমরা অবিচলতা ও দৃঢ়তার পাঠ লাভ করতে পারি। হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাঝে এ গুণ পূর্ণরূপে বিদ্যমান ছিল। আপনারা অবগত আছেন, মক্কার জীবনে হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সত্য থেকে বিচ্যুত করার লক্ষ্যে কত কিছুই না করা হয়েছে, কিন্তু তারা শত নির্যাতন কঠোরতার সাইমুমেও সততার উপর অবিচল ছিলেন। এছাড়া ছোট বড় সমস্ত যুদ্ধে তারা কাফেরদের সামনে পাহাড়ের মতো অনড় হয়ে যেতেন। তাদেরকে সরানো কাফেরদের জন্য কঠিন হয়ে যেত। বদর ও উহুদে, খন্দক আর খাইবারে, কাদেসিয়া আর ইয়ারমুকে, উপসাগরীয় এলাকার মিশরে, স্পেন, আফ্রিকা সর্বত্র তারা সংখ্যায় স্বল্প ছিলেন, কিন্তু তারা ভীত সন্ত্রস্ত হননি, সুদৃঢ়তা প্রদর্শন করেছেন। নিজেদের তুলনায় কয়েক গুণ বেশি সংখ্যক শত্রুকেও নাকানি চুবানি খাইয়েছেন। লজ্জাজনকভাবে পরাজিত করেছেন বিশ্ববিখ্যাত লড়াকুদের। আজ আমাদের কাপুরুষতা ও দুর্বলতা দেখে হয়তো তাদের অবদান এবং বিজয়গাথা বিশ্বাসই হবে না, কিন্তু তাদের অবদান ইতিহাসের অশ্লান অংশ হয়ে আছে। কেউ তা অস্বীকার করতে চাইলেও অস্বীকার করতে পারে না। বদরের যুদ্ধে মাত্র 300 মুসলমান ছিলেন। তাদের নিকট শুধু 8টি তরবারি, 6টি লৌহবর্ম, 70টি উট, 2টি ঘোড়া ছিল। তাদের বিপক্ষে ছিল 1000 সুসজ্জিত কাফের বাহিনী। তথাপি তাদেরকে ঐতিহাসিক পরাজয় বরণ করতে হয়েছে। তাদের 70 জন নিহত হয়েছে, 70 জন বন্দী হয়েছে। উহুদ যুদ্ধে মুসলমান ছিলেন 700 জন আর বিপক্ষে ছিল 3000 সশস্ত্র কাফের। কিন্তু চূড়ান্ত বিজয় মুসলমানদের পদচুম্বন করে। খন্দকের যুদ্ধে মুসলমান ছিল 3000, প্রতিপক্ষ ছিল 26,000-এর বেশি কাফের, কিন্তু বিজয় মুসলমানদের নসিব হয়েছে। খাইবরের যুদ্ধে 15-16 মুসলমানকে 20,000 ইয়াহুদির সাথে লড়তে হয়েছে। আল্লাহর রহমতে খাইবারও বিজয় হয়েছে। কাদেশিয়ার যুদ্ধে 30,000-এর কিছু বেশি মুসলমানকে 1 লাখ সৈন্যের ইরানি বাহিনীর সাথে লড়তে হয়েছে। তারা ভীত হয়ে পৃষ্ঠ প্রদর্শনে বাধ্য হয়। ইয়ারমুকের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল 32,000 আর তাদের বিরুদ্ধে রোমান বাহিনী ছিল 2 লাখ। বরং সহিহ বুখারী শরীফের ব্যাখ্যাকার আল্লামা কাস্তালানী রহমতুল্লাহি আলাইহি রোমানদের সংখ্যা 7 লাখ উল্লেখ করেছেন। তন্মধ্যে 1,05,000 নিহত আর 40,000 বন্দী হয়েছে। স্পেনের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 12,000। তদুপরি তারা ছিলেন স্বদেশ থেকে বহু দূরে এবং সহায় সম্বলহীন। তাদের নেতৃত্বে ছিলেন স্পেন বিজয়ী মুসা বিন নুসাইর রহমতুল্লাহি আলাইহি এর কৃতদাস তারিক বিন জিয়াদ রহমতুল্লাহি আলাইহি। তাদের প্রতিপক্ষে অস্ত্রশস্ত্রে সজ্জিত 1 লাখ সৈন্য ছিল। এদিকে ছিল মুষ্টিমেয় আর ওইদিকে সংখ্যাধিক্য। এদিকে ছিল অজানা স্থান, ওইদিকে নিজের মাতৃভূমি। এদিকে ছিল অসহায়ত্ব ও সামান্য সরঞ্জাম, ওইদিকে প্রাচুর্য। কিন্তু এদিকে ছিল ঈমান, অপরদিকে কুফর। এদিকে ছিল আল্লাহর জাতের উপর পূর্ণ ভরসা, ওইদিকে বাহ্যিক উপায় উপকরণের উপর দম্ভ অহংকার। এদিকে ছিল শাহাদাতের আদম্য বাসনা, ওদিকে সুনাম সম্পদের লোভ।
হজরত তারিক ইবনে জিয়াদ রহমতুল্লাহ আলাইহি সমুদ্র অতিক্রম করার পর সমস্ত জাহাজ জ্বালিয়ে দিলেন। এভাবে নিজেই রুদ্ধ করে দিলেন ফিরে যাওয়ার সব পথ। খ্রিস্টানদের ইতিহাস সাক্ষী সেরাফাটা পোশাক পরিহিত ওইসব অসহায় নিঃসম্বল মুসলমান খ্রিস্টানদের ভীরু কাপুরুষ সৈন্যবাহিনীকে লজ্জাজনকভাবে পরাজিত করেছিল। 463 হিজরিতে সুলতান আলাব আরসালান সালজুকি রহমতুল্লাহ আলী 15,000 সৈন্য নিয়ে কায়সার আরমাজিস দেওজানের 3 লক্ষ সৈন্যকে পরাজিত করে দেন। কতিপয় হাদিসবিদ সম্ভবত ইয়ারমুক যুদ্ধের কোনো আক্রমণ সম্পর্কে লিখেছেন। মাত্র 60 জন মুসলমান 60,000 কাফেরকে মেরে তাড়িয়ে দেন। তারা ছিলেন আমাদের ওই পূর্বসূরি। তারা ভ্রুক্ষেপ করতেন না সংখ্যা স্বল্পতা বা সহায় সম্বলহীনতাকে, দুনিয়ার সুপার পাওয়ার বা পরাশক্তিকে প্রভাবিত হতেন না। তাদের এক একজন লোক শত শত লোকের জন্য কঠিন ছিলেন। মিশর বিজয়ী হজরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো সামরিক প্রয়োজনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট 3,000 সৈন্য চেয়ে আবেদন করেন, কিন্তু হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু 3 জন প্রেরণ করেন আর বলেন, নাও, এই 3 জনই 3,000। সে 3 জন কে ছিলেন? হজরত খারেজা ইবনে হুজাইফা, হজরত জুবাইর ইবনুল আওয়াম এবং হজরত মেকদাদ ইবনে আওসাদ। সত্যি তারা প্রত্যেকেই শত সহস্র জনের জন্য কঠিন ছিলেন, কারণ তারা ছিলেন প্রকৃত মুজাহিদ। আমাদের মতো নিছক কোথায় পটু আর খামোখা গালাবাজি ও স্লোগান তুলতে পাকা ছিলেন না। বিনয়। উপরিউক্ত চতুর্থ আয়াতে কারিমা থেকে আমরা বিনয় নম্রতার শিক্ষা লাভ করতে পারি। একজন মুজাহিদের বৈশিষ্ট্য হলো তার মধ্যে বিনয় নম্রতা থাকা। সে হবে কাফেরদের বিরুদ্ধে ইস্পাত কঠিন ও মুমিনদের জন্য রেশম কোমল। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এগুণই বর্ণনা করেছেন। আশিদ্দা ও আলাল কুফারি রুহামা ও বাইনাহুম, তারা কাফেরদের জন্য কঠোর আর পরস্পরের সহানুভূতিশীল। হজরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পদ্ধলিকে দুনিয়াবাসী চোখের সুরমা জ্ঞান করত, কিন্তু তারা নিজেদেরকে মনে করতেন অধম। তাদের মাঝে ছিল চরম পর্যায়ের বিনয় নম্রতা। একবার মুহাম্মদ বিন হানাফিয়া হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট আরজ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সর্বোত্তম ও সর্বশ্রেষ্ঠ ব্যক্তিকে? তিনি বললেন, হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জিজ্ঞেস করলেন, এরপর কে? বলেন, হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপর মুহাম্মদ ইবনে হানাফিয়া নিজেই বললেন, তারপর তো আপনি। কিন্তু তিনি বললেন, আমি মুসলমানদের মধ্যে একজন নগণ্য ব্যক্তিমাত্র। হজরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদায়েনের গভর্নর ছিলেন, কিন্তু খুবই সাদামাটা জীবনযাপন করতেন। কেউ বুঝতেই পারতো না তিনি মাদায়েনের গভর্নর ছিলেন। একবার এক ব্যক্তি ঘাস খরিদ করল আর তাকে মজুর মনে করে ঘাসের বোঝা তার মাথায় তুলে দিল। বলল, যাও, আমার ঘরে পৌঁছে দিয়ে এসো। তিনি বোঝা মাথায় নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে পরিচিত লোকজনের সাক্ষাৎ হলে তারা বলল, আরে, উনি তো মাদায়েনের গভর্নর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী। সুতরাং ওই ব্যক্তি পেরেশান হয়ে তৎক্ষণাৎ ক্ষমা প্রার্থনা করলো, আরজ করলো, এ বোঝাটা মাথা থেকে নামিয়ে ফেলুন। কিন্তু তিনি বললেন, এখন তো আমি তা তোমার গৃহে পৌঁছে তবেই নামাবো। আমি নেকির নিয়ত করে ফেলেছি, এখন তা পুরো করেই ছাড়ব। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমি আরজ করেছি, তিনি মহান শ্রেষ্ঠ মুজাহিদ ছিলেন। আল্লাহর সত্যবাদী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানে জান্নাতের সুসংবাদ শুনেছিলেন। তদুপরি তার মধ্যে বিনয় নম্রতা ও আল্লাহ ভীতি এত বেশি ছিল যে প্রত্যক্ষদর্শীদের ঈর্ষা হতো। তবু অনেক সময় বলতেন, আহা, আমি যদি একটি ভেড়া হতাম তাহলে আমার পরিবার আমাকে জবাই করে আমার গোশত খেত এবং আমার সুপ পান করত। একিন, আমি আপনাদের সামনে মুজাহিদের যেসব বৈশিষ্ট্য তুলে ধরেছি এগুলো উপরে উক্ত 4টি আয়াত থেকে প্রতিভাত হয়ে যায়। এছাড়া আরও কতিপয় বৈশিষ্ট্য একজন খাঁটি মুজাহিদের মধ্যে বিদ্যমান থাকা জরুরি, কিন্তু তন্মধ্যে আমি শুধু 2টি বৈশিষ্ট্যই বর্ণনা করব। 1 একিন, 2 ইবাদত,
সত্যিকার ও সুযোগ্য মুজাহিদ তিনিই হতে পারেন যার মধ্যে আল্লাহ তাআলার সত্তার উপর পরিপূর্ণ ইয়াকিন ও বিশ্বাস থাকবে, সেই সাথে নিজের পরিকল্পনার যথার্থতার উপরও পূর্ণ আত্মবিশ্বাস থাকবে। সেই সাথে নিজের পরিকল্পনার যথার্থতার উপরও পূর্ণ আত্মবিশ্বাস থাকবে। দুর্বল বিশ্বাসের লোক কখনো ময়দানে টিকে থাকতে পারে না। হযরত সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আর তাদের শত্রুদের মাঝে সবচেয়ে বড় পার্থক্য ছিল এটাই, তাদের শত্রুদের নিকট সে যুগের আধুনিক অস্ত্রশস্ত্র ছিল, সামাজিক শক্তি ছিল, পানাহারের প্রাচুর্য ছিল, অভিজ্ঞতা ছিল, কিন্তু ছিল না তাদের নিকট ইয়াকিনের ধন তথা মহান আল্লাহর উপর ইয়াকিন ও আত্মবিশ্বাস। এভাবে তাদের প্রথমত লড়াইয়ের কোনো উদ্দেশ্যই ছিল না কোনো পরিকল্পনা, আর থাকলেও কিন্তু ছিল না তাদের নিকট ইয়াকিনের ধন তথা মহান আল্লাহর উপর ইয়াকিন ও আত্মবিশ্বাস। এভাবে তাদের প্রথমত লড়াইয়ের কোনো উদ্দেশ্যই ছিল না কোনো পরিকল্পনা, আর থাকলেও তার উপর তাদের আত্মবিশ্বাস ছিল না, বা হতো তারা তাদের বাদশাদের নিরাপত্তার জন্য যুদ্ধ করত, কায়সার কিসরার টিকে থাকার লড়াই করত, কিন্তু মনে মনে তাদেরকে ঘৃণা করত। পক্ষান্তরে হযরত সাহাবা ইকরামের নিকট অন্যান্য বস্তুর ঘাটতি ছিল, কিন্তু তারা ইয়াকিনের ধনে ধনবান ছিলেন। আর ইয়াকিনই তো সেই বিস্ময়কর শক্তি যার সম্পর্কে আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলী বলেন, যখন ওই ভস্ম ছাইয়ে জন্ম নেয় বিশ্বাসের অগ্নিস্ফুলিঙ্গ, তখন তা সৃষ্টি করে দেয় জিবরাইল আমিনের শক্তি। তিনি আরও বলেন, গোলামিতে কাজে আসে না অস্ত্র কৌশল, জন্মিলে রে ইমানি শক্তি ভেঙে যায় শিকল, জন্মিলে রে ইমানি শক্তি ভেঙে যায় শিকল। গোলামিতে কাজে আসে না অস্ত্র কৌশল, জন্মিলে রে ইমানি শক্তি ভেঙে যায় শিকল। কেউ কি পারে করতে অনুমান তার বাহুবল, মর্দে মুমিনের দৃষ্টিতে হয়ে যায় ভাগ্যবদল। আল্লাহ তাআলার সত্তার উপর ছিল তাদের অটল বিশ্বাস। তারা যে লক্ষ্যে লড়াই করতেন, অর্থাৎ আল্লাহর দিনকে সমুন্নতি এর যথার্থতার উপর তাদের বিন্দুমাত্র সন্দেহ ছিল না। এ লক্ষ্যে লড়াই করাকে তারা ফরজ জ্ঞান করতেন, আর এর জন্য জীবন দানকে মনে করতেন শাহাদাত। ইবাদত। দ্বিতীয়ত, মুজাহিদের মধ্যে ইবাদতে স্বাদ অনুভব করার গুণও থাকতে হবে, তাকে আপন মাওলার স্মরণে স্বাদ অনুভব হতে হবে। দ্বিতীয়ত, মুজাহিদের মধ্যে ইবাদতে স্বাদ অনুভব করার গুণও থাকতে হবে, তাকে আপন মাওলার স্মরণে স্বাদ অনুভব হতে হবে। তাকে রুকু সেজদা ও কিয়াম কুদে প্রশান্তি বোধ করতে হবে। তার দিন কাটবে অশ্বারোহণে আর রাতগুলো জায়নামাজে। তাকে অশ্রুবাণে অন্তর জমিন সিক্ত করার পন্থা জানতে হবে। আপনারা নিশ্চয়ই শুনেছেন, মুসলমানদের হাত থেকে পালাতক এক রোমান কয়েদি হযরত সাহাবা ইকরাম সম্পর্কে সম্রাট হিয়ারক্লিয়াসকে বলেছিল, তারা দিনে অশ্বারোহী আর রাতে দুনিয়া বিরাগী। তারা দিনে অশ্বারোহী আর রাতে দুনিয়া বিরাগী। সম্রাট হিরাক্লিয়াস হযরত সাহাবা ইকরামের এই গুণ শুনে বলেছিল, এটা সত্য হলে আমার দু পায়ের নিচের মাটিও তাদের হাতে চলে যাবে। সম্রাট হিরাক্লিয়াস হযরত সাহাবা ইকরামের এই গুণ শুনে বলেছিল, এটা যদি সত্য হলে আমার দু পায়ের নিচের মাটিও তাদের হাতে চলে যাবে। দুশমনের সাক্ষ্য। হযরত সাহাবা ইকরামের মাঝে ইবাদত, আনুগত্য, ভীতি, ভ্রাতৃত্ব, বিনয়, নম্রতা, ন্যায়, নিষ্ঠা ও সাম্যের যে উচ্চতার বৈশিষ্ট্য পাওয়া যেত, তাদের প্রাণের শত্রুরাও এর সাক্ষ্য দিত। এ প্রসঙ্গে আপনাদেরকে শুধু একটি ঘটনা বলবো। যখন হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের দুর্গ অবরোধ করেন, তখন মিশরের বাদশাহ মুকাউকিস দুর্গ ত্যাগ করে মিশরের উপদ্বীপে আশ্রয় গ্রহণ করে। মুসলমানদের ভয়ভীতি প্রদর্শনের লক্ষ্যে দূত মারফত হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট একটি পত্র পাঠায়। হযরত ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পত্রের তৎক্ষণিক কোনো জবাব দিলেন না, বরং ওই দূতগণকে দুদিন দুরাত মেহমান হিসেবে রাখলেন।
যাতে তারা মুসলমানদের রাত দিনের আমল, তাদের আগ্রহ, প্রেরণা ও মানসিকভাবে ভালোভাবে অবগত হতে পারে। দুদিন পর দূতগণ ফিরে গেলে মুকাউকিস তাদের জিজ্ঞেস করেন, তোমরা মুসলমানদের কেমন দেখতে পেয়েছো? দূতগণ জবাব দিলেন, আমরা এমন এক জাতি দেখেছি যাদের প্রত্যেক জীবন থেকে মৃত্যুকে বেশি পছন্দ করে। তারা বাহ্যিক চাকচিক্য থেকে বিনয় নম্রতাকে বেশি পছন্দ করে। তাদের মধ্যে কারো মনে দুনিয়ার মোহ ও লালসা নেই। তারা জমির উপর বসে ও হাঁটুর উপর বসে আহার করে। তাদের আমির তাদের একজন সাধারণ লোকের মতো। তাদের মাঝে উঁচু নিচুর কোনো পার্থক্য নেই। এটাও জানা যায় না যে তাদের মধ্যে কে নেতা আর কে গোলাম। যখন নামাজের সময় হয় তখন তাদের মধ্যে কেউ পিছিয়ে থাকে না। তারা নিজের অঙ্গসমূহ পানি দ্বারা ধৌত করে আর ভীষণ খুশুখুজুর সাথে নামাজ আদায় করে। কথিত আছে, মুকাউকিস একথা শুনে বলেছিলেন, ওই লোকদের সামনে পাহাড় চলে এলেও তারা তা দূরে সরিয়ে ছাড়বে। তাদের সাথে কেউ লড়াই করতে পারবে না। আপনারা বুঝতে পেরেছেন হযরত সাহাবা একরামের মুজাহিদ সুলুক গুণের সাক্ষ্য কারা দিচ্ছে? খোদ যাদের সাথে তারা লড়াই করতে গিয়েছিলেন, যাদেরকে তারা জয় করতে গিয়েছিলেন, যাদের শহর গ্রামে তারা ইসলামের পতাকা উড্ডীন করতে গিয়েছিলেন, যারা ছিল ইসলামের শত্রু, কুফুরের অনুসারী ও মূর্তি পূজারী, সেই তারাই সাক্ষ্য দিচ্ছে আমাদের সাথে যুদ্ধ করতে আসা এসব মুজাহিদ জীবন থেকে মৃত্যুকে বেশি পছন্দ করেন, গর্ব অহংকার থেকে বিনয় নম্রতাকে বেশি পছন্দ করেন। তাদের মধ্যে নেই দুনিয়ার লোভ লালসা। তাদের বক্ষে ছিল ইনসাফ, ন্যায়নিষ্ঠা ও সাম্য। অফিসার আর সিপাহীর মধ্যে ছিল না কোনো পার্থক্য। তারা নামাজের পাগল ছিলেন। তাদের নামাজে নিছক ওঠা বসা ছিল না, বরং তাদের নামাজগুলোতে ছিল খুশু খুজু, বিনয় নম্রতা। তারা সেজদাবনত হলে তাদের অশ্রুবাণে মাটি ভিজে যেত। তারা তেলাওয়াত করতে বসলে তাদের শ্বাস ভারী হয়ে যেত, যেন তাদের ঢেকুর বন্ধের উপক্রম হতো। তারা চাইতেন আপন প্রতিপালকের নিকট। তখন তাদের দেখে মানুষের হৃদয় কেঁদে উঠত। আল্লাহর সাহায্য। হযরত সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সুযোগ্য মুজাহিদের জন্য জরুরি সমস্ত গুণই নিজের মধ্যে সৃষ্টি করেছিলেন। আর যখন এসব গুণ তাদের মধ্যে সৃষ্টি হয়ে গেছে, তাদের জন্য নেমে এসেছে আল্লাহর সাহায্য। তারা সংখ্যায় স্বল্প হয়েও বিশাল বাহিনীকে রণে ভঙ্গ দিয়ে পালাতে বাধ্য করতেন। তাদের সাহায্যে ফেরেশতা অবতীর্ণ হতেন। এরশাদ হচ্ছে, ইয তাকুলু লিল মুমিনিনা আলা ইয়াকফিয়াকুম আন ইউমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুনজালিন। যখন আপনি মুসলমানদেরকে বলছিলেন, তোমাদের জন্য কি এটা যথেষ্ট নয় যে তোমাদের রব তোমাদের সাহায্যে 3 সহস্র ফেরেশতা আকাশ হতে অবতীর্ণ করবেন? তাদের পথে হ্রাস পেয়ে গেলে আল্লাহ তাআলা স্বল্পতায় অনেক বরকত দান করতেন। তাদের খাদ্য ফুরিয়ে গেলে আল্লাহ তাআলা তাদের জন্য সমুদ্র থেকে মাছ তুলে দিয়েছেন। 1 মাসেও তা শেষ হয়নি। তারা রাস্তা ভুলে গেলে বাঘ সিংহও তাদের পথ প্রদর্শন করত। তারা বন জঙ্গলে বসবাস করতে চাইলে তারা বন্য জীবজন্তুকে আদেশ করতেন। তখন জীবজন্তু তাদের জন্য জঙ্গল খালি করে দিত। হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রসিদ্ধ ঘটনা ইমাম ইবনে আসির আল কামিল গ্রন্থে, ইমাম তাবারি তারিখে তাবারিতে আর কাজবিনী আসারুল বিলাদ গ্রন্থে বর্ণনা করেছেন। হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকায় বিজয় নিশান উড়ানোর পর মুসলমানদের জন্য একটি শহর গড়ার মনস্থ করেন। এ লক্ষ্যে তিনি জঙ্গল পছন্দ করেন, কিন্তু সেটি হিংস্র প্রাণী ও পোকামাকড়ে ভরা ছিল। তার সাথীগণ এতে দ্বিমত পোষণ করলেন। সুতরাং তিনি বাহিনীর সকল সাহাবীকে সমবেত করলেন। তারা সর্বমোট ছিলেন 18 জন। তাদেরকে নিয়ে প্রথমে আল্লাহ তাআলার নিকট তিনি দোয়া করেন, তারপর তাকে সম্বোধন করেন বনের হিংস্র প্রাণীদের। আল্লাহ তাআলা ইচ্ছা করলে বনের হিংস্র প্রাণীদেরও মানুষের ডাকের মর্মার্থ বুঝিয়ে দিতে পারেন। তিনি বলেন, হে হিংস্র প্রাণী ও পোকামাকড়েরা, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। সুতরাং
তোমরা এখান থেকে বিদায় হয়ে যাও, এখানে আমরা অবতরণ করব, এরপর তোমাদের মধ্যে যাকে এখানে পাওয়া যাবে আমরা তাকে হত্যা করে ফেলব। সেদিন আফ্রিকার অসভ্য বারবারিকগণ বিস্ময়কর দৃশ্য প্রত্যক্ষ করেছে। ওই ঘোষণা শোনা মাত্র বনের অবুঝ নির্বোধ বাঘ, হিংস্র ও বিষধর সাপগুলো নিজ নিজ বাচ্চাদের তুলে নিয়ে জঙ্গল খালি করে দলে দলে চলে যেতে শুরু করে। এই বিস্ময়কর দৃশ্য দেখে অসংখ্য বারবারই মুসলমান হয়ে যায়। এভাবে তারা সমুদ্র অতিক্রম করতে চাইলে সমুদ্র তাদের জন্য হাঁটু পানি হয়ে যেত। ইমাম ইস্পাহানি রহমতুল্লাহ আলী দালায়েলুল নবুয়া গ্রন্থে এবং ইমাম সুবকি রহমতুল্লাহ আলী তাবাকাতুস সাফিয়া গ্রন্থে হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আলা ইবনে হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নেতৃত্বে 4000 মুজাহিদের একটি বাহিনী বাহরাইনের উদ্দেশ্যে প্রেরণ করেন। রাস্তায় সমুদ্র প্রতিবন্ধক হয়। সমুদ্র অতিক্রম করার জন্য তাদের নিকট কোনো জাহাজ ছিল না। হজরত আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ আদায় করে সমস্ত সাগর নদীর মালিক আল্লাহ তাআলার নিকট দোয়া করেন। তারপর তিনি মুজাহিদ বাহিনীকে আদেশ করলেন, আল্লাহর নাম নিয়ে সমুদ্র পাড়ি দাও। সুতরাং পুরো বাহিনী সমুদ্র অতিক্রম করে চলে যায়। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাদের উট ঘোড়ার পায়ের খুরও পানিতে ভিজেনি। ইরান বিজয়ী হজরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও এরূপ ঘটনার সম্মুখীন হতে হয়েছে। তিনি আল্লাহ তাআলার নিকট দোয়া করার পর দজলা নদী বিনা জাহাজে পাড়ি দিয়েছেন। ইরানিরা তো মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামদের এই অবস্থা দেখে ভীত সন্ত্রস্ত হয়ে যায়, আর কথা বলে পালাতে শুরু করে যে দানব আসছে, আমাদের পিছনে দৈত্য নিজেরা আসছে, এরা বিনা নৌকায় সমুদ্র অতিক্রম করে এসেছে, তখনই সাহায্য আসবে। আমার সম্মানিত বন্ধুগণ, তারা ছিলেন সত্যিকার ও খাঁটি মুজাহিদ। তাদের উপর অবতীর্ণ হয়েছে আল্লাহর সাহায্য। তাদের সাহায্যে ফেরেশতা অবতীর্ণ হতেন। তাদের জন্য সমুদ্র হাঁটু পানি হয়ে যেত। তাদের জন্য বনের হিংস্র প্রাণী পোকামাকড় জঙ্গল খালি করে দিয়েছে। আজ আমরা প্রত্যেকে অভিযোগ করছি ইহুদি খ্রিস্টান ও হিন্দুদের জুলুম অত্যাচার সীমা ছাড়িয়ে গেছে, অথচ আল্লাহর সাহায্য আসছে না। আমরা দোয়া করছি কিন্তু কবুল হচ্ছে না। আমাদের তকবীর ধ্বনিতে শত্রুদের উপর ভীতির সঞ্চার হয় না। আল্লাহর বান্দাগণ, সামান্য সময়ের জন্য চিন্তা করুন, সত্যিই কি আমরা এর যোগ্য যে বদর হুনাইনের মুজাহিদের মতো আমাদের জন্য ফেরেশতা অবতীর্ণ হবেন? প্রকাশ পাবে মোজেজা ও কারামত। আমি আপনি সবাই দেখছি নারীর নেতৃত্ব ও শাসনের কারণে আলেমগণ অস্থির উদ্বিগ্ন। দিনদার শ্রেণী কিংকর্তব্য বিমূঢ়। সংবাদপত্রে প্রবন্ধ নিবদ্ধ লেখা হচ্ছে, পুস্তিকায় তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা হচ্ছে, জনসমাবেশ ও বৈঠক হচ্ছে। কিন্তু কখনো কি আমরা চিন্তা করছি, আমরা কি আদৌ এর উপযুক্ত যে আমাদের শাসক কোনো নেককার বান্দা হবে? আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কোনো সত্যিকার গোলাম হবে? কোনো ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি এর নাম স্মরণকারী হবে? কাজেই আসুন আমরা নিজেকে পরিশুদ্ধ করি, নিজের ভুল ত্রুটি সংশোধন করি, খোদ নিজেকে বানাই মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি গোলাম। তবেই আমাদের শাসকও হবে ইনশাআল্লাহ মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম। একথার ভিত্তিতে আমি বলতে চাই, আমরা যদি নিজের মধ্যে আমাদের পূর্বসূরি মুজাহিদগণের গুণাবলী সৃষ্টি করতে পারি, তাহলে আমাদের সাহায্যেও ইনশাআল্লাহ ফেরেশতা অবতীর্ণ হবে। জমিন আমাদের সহায়তা করবে, আকাশ সাথে থাকবে, জঙ্গলের হিংস্র প্রাণী আমাদের কথা শুনবে, মুক্ত হবে বাইতুল মুকাদ্দাস, লাঞ্ছিত অপদস্থ হবে হিন্দু বেনিয়ারা, জয় হবে কাশ্মীর, পতন হবে সার্ববাহিনীর। অন্যথায় আমরা যদি নিজের মধ্যে ওইসব গুণ সৃষ্টি করতে না পারি এবং খোদ নিজেকে আল্লাহর সাহায্য লাভের উপযুক্ত বানাতে না পারি, তাহলে আমাদের লালাটে রয়েছে লাঞ্ছনাই লাঞ্ছনা, অপমানই অপমান, ব্যর্থতাই ব্যর্থতা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সত্যিকার ও সুযোগ্য মুজাহিদ হওয়া এবং জিহাদে অটল অবিচলতার সাথে অংশগ্রহণের তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।